এরপরের পয়েন্ট, এই যে এইচএসসি পরীক্ষাও যে বলতেছি জিপিএ 5 পাবা, ভাই জিপিএ 5ও পাওয়া অত সোজা না, জিপিএ 5ও পাওয়া যায় না, পাস মার্ক তুলতে পারে না। কি করতে হয়, এইচএসসির আগে আগে টেস্ট পেপার সলভ করতে হয়। তোমাদের সিনিয়র ব্যাচ 25 ব্যাচ অ্যাডমিশন এইচএসসি দিচ্ছে, এদের চিল্লাচিল্লি দেখছো? এরা এত সময় পাওয়ার পরও বোর্ডের সামনে বোর্ড ঘেরাও করে পরীক্ষা পিছানোর জন্য। কতটা মানুষ ডেসপারেট হইলে এই কাজটা করতে পারে, তার মানে ও টেস্ট পেপার বা এইচএসসির পড়াটাও কমপ্লিট করতে পারে নাই। অর্থাৎ এই সেকেন্ড ইয়ারে কিন্তু তোমাকে টেস্ট পেপার সলভিং ক্লাসও করে ফেলতে হবে। অর্থাৎ একে আমাকে একাডেমিক ক্লাস শেষ করতে হবে, দুইয়ে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, তিনে টেস্ট পেপার সলভ করতে হবে। আমি কিন্তু তোমাদের কাজগুলো বলে দিচ্ছি বাবা, ঠিক আছে? এরপরে আসো, সেটা হলো এই টাইমটাতে আমাকে আরো একটা কাজ করতে হবে, সেটা হলো সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস জানতে হবে। এই সেকেন্ড ইয়ারের টাইমটাতে যদি তোমাকে আমি এই কোশ্চেনটা করি যে বাবা তুমি বলো তো ভেক্টর থেকে কি আসবে, তুমি যদি উত্তর না দিতে পারো যে নদী নৌকার ম্যাথ আসবে ভাইয়া ডট ক্রস থেকে এবং সেগুলো প্রয়োগ আসবে আর ভেক্টর ক্যালকুলাস থেকে কোশ্চেন আসবে, তুমি যদি এই উত্তরটা না দিতে পারো, তোমাকে যদি আমি বলি নির্ণায়কের কোন প্রমাণগুলো ইম্পর্টেন্ট, তুমি যদি উত্তর না দিতে পারো 100% এইচএসসি তো ধরা খাবা, অ্যাডমিশনও ধরা খাবা। তার উপরে আরেকটা বড় পয়েন্ট, তোমরা কি এমসিকিউ আদৌ পড়ছো? কলেজের ইয়ার ফাইনাল দিতে যায় যেদিন ম্যাথ এমসিকিউ এক্সাম হবে, ওই দিন আমার ক্ষমাটা খেয়াল করিও, ম্যাথ এমসিকিউ 90% স্টুডেন্ট 25টা দাগাইতে পারবা না, দাগাইতেই পারবা না, দেখবো 5-4টা মিস চলে গেছে বা 10টা মিস চলে গেছে, দাগাইতেই পারো নাই। এগুলো কখন, এগুলো ঠিক করার টাইম কখন? সেকেন্ড ইয়ারে। অর্থাৎ আমাকে চ্যাপ্টার ওয়াইজ জানতে হবে যে কি কি ইম্পর্টেন্ট। এতদিন তো বিভিন্ন ভাইয়ার নিউটনীয় বলবিদ্যারই ক্লাস করছো অনেকক্ষণ ধরে, বল শিখছো আগে, ভর শিখছো, তারপরে শক্তি শিখছো, কাজ কাকে বলে সব ধাপে ধাপে শিখছো। বাট নাও ইউ নো যে এক নিউটনীয় বলবিদ্যা দিয়ে আমার পুরো এইচএসসি কভার হবে না, ওটা একটা চ্যাপ্টার, একটা সৃজনশীল, 2টা এমসিকিউ, 12 মার্ক, বাকি আরো 88 মার্ক আমাকে তুলতে হবে বাকি চ্যাপ্টারগুলো থেকে। সো এখন একটু বুঝো কি করতে হবে, বিগত বছরের কোশ্চেন